আরে বুলু, আজ এত রোদ উঠেছে আর তুই এখনো ঝিমোচ্ছিস? জলদি চল, আজ আমাদের শীতের পিকনিক। মন্টুও তো যাবে, তুই তাড়াতাড়ি উঠ। ওহ টুনু, এই শীতে ঘর থেকে বের হওয়াই কষ্টের, আর তুই বলছিস পিকনিক। মেনুতে কি আছে শুনি? খাসি মাংস, ভাত, ডাল। এত কিছু! কিন্তু অনেক বেলা হয়ে গেল তো, এখন বাজার কে করবে? তোরা আগে থেকে কেন কিচ্ছু বলিস না? আরে শান্ত হ, টেনশন নিচ্ছ কেন আমি থাকতে? মন্টু খাসি মাংস আর মশলা আনছে, আমি চাল ডাল নিয়েছি। তুই শুধু কড়াইটা নিয়ে আয়। সে ঠিক, তুই থাকতে টেনশন কিসের? এক্ষুনি কড়াই নিয়ে আমি হাজির হয়ে যাচ্ছি। খাসি মাংস বলে কথা, সেটা কি ছাড়া যায়? কিন্তু পিকনিকটা হবে কোথায়? আরে নদীর পাড়ে, তাড়াতাড়ি চল। মন্টু এর আগে গিয়ে আমাদের জায়গা ঠিক করে নিতে হবে, ভাতটা করে নিতে হবে, সে মাংস নিয়ে আসলে মাংসটা করতে হবে। তোর সাথে বকতে বকতে বেলা হয়ে গেল। হ্যাঁ চল, আমি কড়াইটা নিয়ে যাচ্ছি, তুই চাল ডালগুলো নিয়ে চল। এইখানটাতে পিকনিক করলে ভালো হবে। চল তাড়াতাড়ি করে ভাতটা করে নি। সব কমপ্লিট। কিন্তু মন্টু এখনো এলো না। এই তো আমি এসে গেছি। আজ এমন রান্না করব যে বনের সব পশু পাখি গন্ধ শুকে চলে আসবে। তাড়াতাড়ি কর মন্টু, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আমরা সব করে দিয়েছি, শুধু মাংস রান্নাটা হলেই হয়ে যাবে। কি হলো মন্টু, রান্না করতে করতে আবার কি ভাবতে বসলি? টুনু, একটা ছোট সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? মাংস পুড়ে গেছে? না রে, মাংস তো আনতেই ভুলে গেছি। ঝুড়িতে শুধু আলুর বস্তা চলে এসেছে। মাংসটা মনে হয় দোকানেই ভুলে গেছি। আমি জানতাম তুই একটা না একটা গন্ডগোল করবি। ওসব বাদ দে, আমরা এখন কি খাবো? শুধু ভাত আর ডাল? না না, আলু দিয়ে আলুর দম করে দিচ্ছি, আর ভাত আর ডাল তো করাই আছে। আলুর দমই হোক, কি আর করা যাবে। যা হোক, তোরা কর,
খিদে আমার পেট জ্বলে যাচ্ছে। জানিস টুনু, মাংস ছাড়াই এই আলুর দমটা কিন্তু দারুণ হয়েছে। আসলে শীতের দিনে বন্ধুদের সাথে বসে যাই খাওয়া যায় তাই অমৃত। ঠিক বলেছিস, তবে পরের বার লিস্টটা আমি নিজে চেক করব। আর আমি বরং এখন থেকেই মাংসটা কিনে রাখি। আমাদের শীতের পিকনিক কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানিও। আর এই রকম মজার মজার কার্টুন ভিডিও দেখতে হাসি খুশি টুনস ইউটিউব চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করুন। ওরে চম্পা, এই শীতে তো হাত পা জমে বরফ হয়ে গেল। নূপুরকে বল না একটু চা করতে। আর বলো না দিদি, আমার নিজেরই তো উঠতে ইচ্ছা করছে না। নূপুর, ও নূপুর, কানে কি তালা লেগেছে? আমরা ঠান্ডায় মরে যাচ্ছি, আমাদের জন্য একটু চা কর। মেজো দিদি, আমি তো রান্না করছি, আমার দেরি হবে। তোমরা যদি একটু করে নিতে। ওই বাপের বাড়ি থেকে কি জমিদারি নিয়ে এসেছিস যে আমাদের দিয়ে কাজ করাবি? ওই তো ঠাকুরপো মাঠে কাজ করে কত টাকা দেয়, তার আবার তুই আমাদের মুখে মুখে কথা বলিস? ভুল হয়ে গেছে দিদি, আমি এক্ষুনি করে দিচ্ছি। কেউ কি আছো মা? আমি অনেক দিন কিছু খাইনি। যদি কিছু খাবার আর একটু গরম জল দিতে, এই শীতে খুব উপকার হতো। কে রে এই শীতে উৎপাত করতে এলো? দূর করে দাও তো। একদম দরজা খুলবি না নূপুর, নির্ঘাত চোর ডাকাত। না দিদি, সত্যি লোকটা মনে হয় অনেক দিন থেকে কিচ্ছু খায়নি। এই নিন বাবা, এইটুকুই আমাদের বাড়িতে এখন রয়েছে। মা, তোমার মনটা সোনার। আজ তুমি না থাকলে এই শীতে আমি না খেয়ে মারা যেতাম মনে হয়। এই পাত্রটা রাখো মা, এই পাত্রটা উনুনে চড়ালে শীতের দিনে তোমাদের খাবার অভাব হবে না। তবে মনে রেখো, শুধু পরিবারের সবার জন্যে বানালে এটা কাজে দেবে। লোভ করলে কিন্তু বিপদ। আচ্ছা বাবা। দেখুন মা, বাবা ঠিকই বলেছিলেন, এখন আর আমাদের অভাব হবে না। ওরে বাবারে, এ তো দেখি আলাদিনের চেরাগ। নূপুর, কাল থেকে আমাদের বাপের বাড়িতেও এই পিঠা পাঠাবি কিন্তু।
আর আমি এই পিঠে বিক্রি করে গয়না বানাবো। রাহেলা, শুনলাম তোমাদের ঘরে নাকি জাদুর পিঠা হয়। তোমাদের খাজনা বাকি আছে অনেক। ওই পাত্রটা আমাকে দিয়ে দে, তাহলে তোদের খাজনা মুকুব করে দেব, না হলে আজই ঘর থেকে বের করে দেব। দেখ সবাই, এবার আমি আরো বড় লোক হব। উনুনে জোরসে আগুন দাও। বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও, বাঁচাও। ওমা, এ তো দেখি সর্বনাশ, আমাদেরও কি কামড়াবে? নূপুর, তুই গিয়ে ওদের শান্ত কর মা। আমাকে ক্ষমা করে দাও, আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি। মোড়ল মশাই, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই অনেক। কাল আপনাদের সবার নেমন্তন্ন আমাদের বাড়িতে পিঠে খাওয়ার জন্য। আমাদেরও ক্ষমা করে দে নূপুর, আমরা আর কোনো দিন তোকে অপমান করব না। আমরা এবার সবাই মিলেমিশে থাকব আর সব কাজ মিলেমিশে করব। হ্যাঁ দিদি, কাল আমরা সবাই মিলে পিঠে বানাবো গোটা গ্রামবাসীর জন্য। বন্ধুরা, লোভ আর অহংকার মানুষের সুখ কেড়েছে, তাই লোভ আর অহংকার কখনো করা উচিত নয়। এমন আরও মজার গল্প দেখতে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করুন।